আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, খাদের কিনার থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতি নিয়ে হতাশ হবার কিছু নেই, অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান উপদেষ্টা। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যা দেশের জন্য গৌরবের। বলেন, বাংলাদেশের এই অর্জন অনুন্নত অনেক দেশের জন্য উদাহরণ হবে বলে জানিয়েছে জাতিসংঘ। অনেকে বলছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই, তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন করলে তা এড়িয়ে যান পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে উল্লেখ করে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের আগের এবং বর্তমান দৃষ্টিভঙ্গি কী? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রুস বলেন, অনুমান করে আগাম কোনো মন্তব্য করতে চান না তিনি। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় মিডিয়ায় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের পর পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বক্তব্যে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। অবশেষে উদ্বোধন হল দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। দুপুরে রেল সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের সায়েদাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেন যাত্রা করে। এই সেতু উদ্বোধনের কারণে উচ্ছ্বসিত দুই পারের মানুষ। বলছেন, আসন্ন ঈদের রেল যাত্রায় সুবিধা পাবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যাত্রীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মাত্র 3.5 মিনিটে যমুনা নদী পার করে সিরাজগঞ্জ অংশে পৌঁছেছে ট্রেন। এটি কল্পনা নয়, বাস্তবেই এমনটি হয়েছে নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনেচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুইকি। পরে ট্রেনে করে সেতু পার হয়ে সিরাজগঞ্জে আসেন ট্রেনের অতিথি ও রেল সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, যমুনা রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও। বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং বাংলাদেশ উন্নয়নের আরেকটি দ্বার প্রান্তে পৌঁছে গেল। যাতায়াত কষ্ট হবে না, মানুষের ভিড় কম থাকবে, আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে। আধুনিকায়ন যে স্টেশন, এটার জন্য আমরা খুবই খুশি। রেলওয়ে সূত্রে জানা যায়, জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুর নির্মাণ ব্যয় প্রায় 16,800 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর ভবনে সংস্থাটির সঙ্গে
প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানান তিনি। তাসকিন আহমেদ বলেন, ব্যক্তি পর্যায়ে করের হার কমিয়ে করের আওতা বাড়ানো উচিত। পাশাপাশি পণ্য আমদানিতে আগাম কর কমানো ও ভ্যাটের হার একক সংখ্যায় নামিয়ে আনার প্রস্তাব দেন ডিসিসিআইয়ের সভাপতি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।